হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা স্টাডি জোন। আজকে আমাদের এই চ্যানেলের প্রথম ক্লাস এবং এই ক্লাসে আমি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি যে এক্সাম আছে সেখানে 2019 এবং 2024-25-এর যে নিউ ভ্যাকেন্সি সেটার কম্প্যারিজন করব এবং এই কম্প্যারিজনের মাধ্যমে আমি তোমাদের তুলে ধরব যে গতবারের তুলনায় এবার কম্পিটিশন কত বেশি, প্রত্যেক জোনে ভ্যাকেন্সি কত আপস অ্যান্ড ডাউন আছে। এই পুরোটা কিন্তু আজকে তুমি ভিডিওটা পুরোটা যদি দেখো তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমাদের চ্যানেল সম্বন্ধে বলে দিচ্ছি। দেখো, চ্যানেল একদম নতুন চ্যানেল। ইউটিউবে কি আমরা নতুন? না, ইউটিউবে আমাদের অন্য চ্যানেল আছে, সেখানে এসএসসি জিডি বা পুলিশ রিলেটেড অন্যান্য যে এক্সামগুলো হয় সেগুলোর জন্য কিন্তু আমরা অলরেডি প্রিপেয়ার করে থাকি। আমাদের বাংলা ডিফেন্স একাডেমি যদি তুমি সার্চ করো সেটা কিন্তু অলরেডি পেয়ে যাবে। আর এই যে তোমাদের নতুন চ্যানেলটি, এখানে কিন্তু পুরোপুরি রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি এগুলোকে টার্গেট করেই আমরা পুরো ক্লাস তোমাদের প্রোভাইড করাবো। আর এই ক্লাসগুলো যে সিলেবাস অনুযায়ী হবে এবং তোমাদের যে ক্লাসের রুটিন আছে সেটাও আমরা কিন্তু খুব দ্রুত তোমাদের প্রোভাইড করাবো। আমাদের পুরো টিম আছে, সেই টিমের সাথেও তোমরা এর পরে ক্লাসগুলো থেকেই পরিচিত হয়ে যাবে। সমস্ত ক্লাসের জন্য আলাদা আলাদা টিচার থাকবে, সাবজেক্ট ওয়াইজ কিন্তু ক্লাস হবে। সেই আলোচনা আস্তে আস্তে আমরা করব। তো আজকের যে বিষয়টা ক্লাসে সেটা দেখো আগে। আজকের বিষয় হচ্ছে 2019 ভার্সেস হচ্ছে আমাদের 2025 রেলওয়েতে। রেলওয়ে গ্রুপ ডির কথা বলছি আমি, এনটিপিসির কথা এখানে বলছি না। রেলওয়ে গ্রুপ ডি 2019-এ তোমরা দেখতেও পারবে হয়তো 2019-এর দিকে আমাদের ভারতীয় রেলের চেহারাটা অনেকটা এরকম ছিল, আর 2025-এ আমাদের অনেকটা এরকম হচ্ছে চেহারাটা। এই বিবর্তনের ক্ষেত্রে তোমরা বলতে পারো আমাদের গ্রুপ ডি যে আছে সেটার কিন্তু বিস্তর পার্থক্য এবার এক্সামে হতে চলেছে। দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যদি ভ্যাকেন্সি দেখো, 2019 সালে ভ্যাকেন্সি ছিল 1 লাখের ওপরে গ্রুপ ডিতে, 1,03,000 সামথিং। এইবার সেই ভ্যাকেন্সি তুমি বলতে পারো 32,000-এ নেমে এসছে। তার মানে ভ্যাকেন্সি সরাসরি 1/3। তার মানে কম্পিটিশন তোমার 1/3 কিন্তু অলরেডি বেড়ে যাবে। যেখানে আগে পার সিট কম্পিটিশন যদি একজন হতো সেখানে কিন্তু 3 জন হবে। দেখো, পুরোটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এই আমার পুরোটা দেখো, এখানে সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে এইবারের এবং 2019-এর কম্প্যারিজন। প্রথমেই যেটা বড় জিনিস, 2019 এবং 2025-এর ভ্যাকেন্সি তুমি দেখো প্রায় সেখানে ছিল 1,03,000 ভ্যাকেন্সি, আর এইবার সেই ভ্যাকেন্সি মাত্র 32,438। সরাসরি দেখতে পাচ্ছ এখানে কম্পিটিশন অনেক কিন্তু বেশি হবে, কারণ ভ্যাকেন্সি যেহেতু 3 গুণ ছিল, কাট অফ কিন্তু অনেক কম গিয়েছিল। ঠিক আছে, এইবার ভ্যাকেন্সি যেহেতু 3 গুণ কমে গিয়েছে সেই ক্ষেত্রে কাট অফ কিন্তু অনেক হাই হবে, এইটা সরাসরি আমরা বলতে পারি। 2 নাম্বার দেখো, তুমি যদি কম্প্যারিজন করো যে তখনকার আমাদের অ্যাপ্লাই কত হয়েছিল, এবার অ্যাপ্লাই কত হয়েছিল, তখন পার সিট কম্পিটিশন আমরা দেখেছিলাম গ্রুপ ডিতে তোমরা বলতে পারো যে প্রায় 110 জনের মতো পার সিট কম্পিটিশন 19-এ। এবার সেটা প্রায় তোমার বলতে পারো যে 600-র মতো প্লাস, 600 প্লাস হয়ে গেছে এবার পার সিট কম্পিটিশন। সেগুলো আস্তে আস্তে আমি বলবো। এইবার দেখো, আমাকে যেটা বুঝতে হবে 2019 এবং 2025 আমি 3টি জোন নিয়েছি। মেইনলি বাংলাভাষী যে জোনগুলো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসামের স্টুডেন্টরা যেই জোনগুলোতে অ্যাপ্লাই করে, সেটা কি গুয়াহাটি, ইস্টার্ন রেলওয়ে কলকাতা, আর সাউথ ইস্টার্ন রেলওয়ে হচ্ছে কলকাতা। এই যে ভ্যাকেন্সিটা আমি দেখতে পাচ্ছ এটা কিন্তু 2019-এর ভ্যাকেন্সি। গুয়াহাটিতে দেখো 1894টি ভ্যাকেন্সি ছিল 2019-এ, 2025-এ গিয়ে 2048। এই গুয়াহাটি একমাত্র জোন যেখানে খুব কিন্তু এফেক্ট পড়েনি কাট অফ, মানে ভ্যাকেন্সি দেখো 800, এখানে 48, মানে তুমি বলতে পারো 800 850 ভ্যাকেন্সি কমেছে, কিন্তু ওভারঅল ভ্যাকেন্সি কিন্তু অনেক কম। এবার বাকি জোনগুলো দেখো, ইস্টার্ন রেলওয়ে কলকাতা 4,914 ছিল, এবার কোথায় 1,817। বুঝতে পারছো, প্রায় হাফেরও কমে গিয়েছে। সাউথ ইস্টার্ন রেলওয়েতে 10,873টি ভ্যাকেন্সি ছিল গ্রুপ ডিতে, এইবার সেটা হয়ে দাঁড়িয়েছে মাত্র 1,044। সরাসরি বলতে পারো 10-11%, মানে 11% হারে কিন্তু কমে গিয়েছে। ঠিক আছে, তো এইবার কথা হচ্ছে আমাদের যে বাংলাভাষী যারা স্টুডেন্ট আছে এই অত্র রাজ্যগুলোর, আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, তাদের কিন্তু হাতে এই যে মাত্র দেখো 1,000, 2,000, 3,000, 4-5 মুষ্টিমেয় 4,500-5,000-এর মধ্যে লড়াই হবে। আগের বার সেটা তুমি দেখো প্রায় 3,000, এখানে 5,000, 8,000, 8, 10, 18,000। সিনারিওটা বোঝো।
তোমার কাছে এইবার রয়েছে 4000-এর মতো ভ্যাকেন্সি প্লাস। আর আগের বার তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে 10 কোথায় 18,000 ভ্যাকেন্সিতে আমরা মোটামুটি বাংলাভাষী স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারতাম, মানে অ্যাপ্লাই করতো, সব জন্যই তো করা যায়, অ্যাপ্লাই করতাম নর্মালি। এবার সেটা 4000-এ নেমে এসছে। তাহলে তুমি বলো কি হারে আমাদের কাট অফ হাই হতে পারে? এই সিনারিওটা মাথায় রাখো এবং তারপর বোঝার চেষ্টা করো যে কাট অফ কী হারে হাই হবে। কোথায় তোমার পার সিট কম্পিটিশন 110, কোথায় 600, কোথায় এই তিনটি জোনেই 4000 4,500 ভ্যাকেন্সি, আর কোথায় সেখানে 18,000 প্লাস ভ্যাকেন্সি ছিল। দুই জায়গাতেই কিন্তু কাট অফ আপ হবে। ক্লিয়ার? এবার দেখো আমি তোমাকে পুরোটা দেখাবো যে কোথায় কোন জোনে 2019-এ কত কাট অফ রেলওয়েতে গিয়েছিল। তুমি যদি গুয়াহাটিতে দেখো, ইউআরএ কাট অফ গিয়েছে আমাদের 60.31, ইডাব্লিউএসে 40, ওবিসিতে 50, এসসিতে হচ্ছে আমাদের 47.47, আর এসটিতে 2036.9। এইটা অবশ্যই বলছি পুরো যে ডেটাটা আছে এটা হচ্ছে আমার 2019-এর, এটা পুরোটাই 2019-এর, তিনটা জনই 2019-এর। এবার তুমি ব্যাপারটা বোঝো, এটা গুয়াহাটিতে গেল। কলকাতা বরাবরই হাই যায়, সেটা গিয়েছে দেখো ইউআর 70, ইডাব্লিউএস 53, ওবিসি 64, এসসি হচ্ছে আমাদের দেওয়া আছে 54 এবং এসটি আছে 46.3। এটা কোথায় ছিল? সাউথ ইস্টার্ন কলকাতা। ঠিক আছে, সাউথ ইস্টার্ন কলকাতার ভ্যাকেন্সি তুমি একবার দেখো। সাউথ ইস্টার্নে কোথায় ভ্যাকেন্সি ছিল, কোথায় কত ছিল? 10,000 ভ্যাকেন্সি, আর কোথায় 3,000 ভ্যাকেন্সি। 10,000 ভ্যাকেন্সির পরেও তুমি দেখো এখানে কাট অফ কতটা পরিমাণ হাই যাচ্ছে, বুঝতে পারছো? আর এখানে দেখো 3,000 ভ্যাকেন্সিতে তবু কিন্তু কাট অফ কম ছিল। ইস্টার্ন রেলওয়েতে দেখো 69, 50, 65, 48, 58। এইটার ভ্যাকেন্সি কত ছিল দেখো, এটারও ভ্যাকেন্সি ভালো ছিল, সেই কোথায় 5,000-এর মতো ভ্যাকেন্সি, এবার কত আছে? 1,800। তাহলে এই জায়গা থেকে যদি 2019-এই পার সিট কম্পিটিশন 110 জনের মতো ছিল, সেখানেই 70, 60 আমি দেখতে পাচ্ছি। এইবার সিনারিওটা কোথায় যাবে একটু তুমি ভাবো। তুমি ইমাজিন করো যে এবার ভ্যাকেন্সিটা যেহেতু এত কম, পার সিট কম্পিটিশন এত বেশি, তাহলে আমার কত স্কোর করলে সেফ থাকতে পারবো, কত স্কোর করলে আমি এইবার রেলওয়ে গ্রুপ ডিতে আমার জন্য একটা সিট আমি অর্জন করতে পারবো। দেখো এই জায়গাতে কোনো কিছুই কিন্তু দাঁড়িয়ে এখন বলা যায় না যে আমাদের সেফ স্কোর কত হবে। তবে অবশ্যই একটা জিনিস বোঝা যাচ্ছে এখান থেকে যে তোমার যদি তুমি ন্যূনতম একটা স্কোরের কথা চিন্তা করো যে এই স্কোরটা অ্যাটলিস্ট আমাকে আনতেই হবে, তার নিচে হলে কিন্তু এইবারের গ্রুপ ডি সম্ভব নয়, সেটা আমি বলতে পারবো। সেটা দেখো আমি বলতে পারি যে এবারের গ্রুপ ডির আগের বারই যদি তোমার 70-এর মতো কাট অফ গিয়েছে, 65, 60-এর মতো গুয়াহাটিতে গিয়েছে, তো এবার মিনিমাম তুমি বলতে পারো 75+ নাম্বার কিন্তু তোমার লাগবেই। এটা মিনিমাম বলছি আমি, 75-এর নিচে যদি তুমি আনো তাহলে আমার মনে হয় না এবার গ্রুপ ডিতে তোমার মানে কি বলবো সেটা মানে একটা সিট তুমি অর্জন করতে পারবে। এবার যদি এটা 80 চলে যায়, 85 চলে যায়, সেক্ষেত্রে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ সরাসরি দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি ডিক্রিজ হয়েছে, পার সিট কম্পিটিশন প্রচুর পরিমাণ ইনক্রিজ হয়েছে। তো সেই জায়গায় আগে যদি কলকাতায় 70 ছিল, তো কলকাতায় 5 বাড়বে না, কলকাতায় আরও বাড়বে, কলকাতায় 80-টাশি চলে যাবে। গুয়াহাটিতে আমরা বলতে পারি 75-এর ওপরে লাগবে নাম্বার, 75-এর নিচে যদি হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার হবে না। এবার তুমি দেখো আমাদের রেলওয়েতে গ্রুপ ডির পরীক্ষা হয় কত নম্বরের? 100 নম্বরের। সেখানে থাকে হচ্ছে রিজনিং, ম্যাথ, জিকে জিএস থাকবে, আর থাকবে সায়েন্স, তাই তো? এবার সায়েন্সে 25 নাম্বার থাকে, জিকে জিএসে 20, ম্যাথে থাকে আমাদের 25 নম্বর, আর রিজনিংয়ে থাকে 30 নম্বর। এই মিলিয়ে মোট হচ্ছে 100 নম্বর। তো এখান থেকে তোমাকে যদি বলা হয় যে তুমি 75+ স্কোর করো, তাহলে তুমি কোথায় যাবে বলো? স্কোরিং জায়গা কোন দুটো? এই তো জায়গা, এই এখানে স্কোরিং জায়গা। স্কোরিং কতটুকু? 55, এটুকু। 55-র মধ্যে তোমাকে মিনিমাম 50 আনতে হবে, এখান থেকে 50 আনতে হবে। এবার জিকে যে 20 নাম্বার, এখান থেকে রেলওয়ের জিকে নিজেও বোঝো 4-5টার বেশি করাই যায় না, কত জিকে পড়ো। সেই ক্ষেত্রে স্কোরিং জায়গা রয়ে গেল একটা সায়েন্স। তো সায়েন্স যদি তুমি দেখো এখান থেকে মিনিমাম ধরলাম আমি 15 বা 17 নাম্বার আনলে, 15 নাম্বারও যদি আনো তাহলে 55 আর 15 কত হলো? 65 নাম্বার,
দেখো খেলাটা ব্যাপারে না। তো 75 পৌঁছতে গেলে জিকেতে আমার 10 নাম্বার লাগবে। কম্পিটিশনটা কতটা হার্ড হবে একটু বোঝার চেষ্টা করো। আমি রেলওয়ে অ্যাপ্লাই করেছি, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবো, সেটা বড় কথা নয়, রিয়ালিটিটা চেক করতে হবে তোমাকে আগে। যে প্রিপারেশন তো করবো ঠিক আছে, তো 55-র মধ্যে 50 রিজনিং ম্যাথে বলছি আমি, এটা চারটিখানি কথা নয়। ম্যাথের সিলেবাসে সমস্ত কিছু থাকবে, ত্রিগোনোমেট্রি, জিওমেট্রি, অ্যালজেব্রা, পাটিগণিত, সমস্ত কিছু থাকবে এবং সেগুলো অ্যাডভান্স লেভেলে থাকবে, বেসিক লেভেলে না। সেখান থেকে 50 স্কোর করা কিন্তু অনেকটাই টাফ। আর সায়েন্সের মধ্যে আমি 15+ ধরেছি, 15-17 যদি হয় তবুও তোমার 67 হবে। তবুও দেখো 75+ করতে গেলে জিকেতে আমার 10 নাম্বারের মতো চলে যাচ্ছে। তো জিকেতে 10 নাম্বার পাওয়া মানে তুমি ভাবতে পারছো কি বলছি আমি এখানে। তো জিকেতে 10 নাম্বার পাওয়া খুবই টাফ। সেই ক্ষেত্রে তোমাকে, যেটা আমি সায়েন্সের ক্ষেত্রে বললাম যে 15-17, সেটা যদি তুমি 18 বা 20 আনতে পারো তবে কিন্তু তুমি জিকেতে 2 নাম্বার 4 নাম্বার কমাতে পারবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সেই ক্ষেত্রে সেফ স্কোর আমি আবারও বলবো যে 75+ নিয়ে যেতে গেলে তোমাকে এই যে 5 নাম্বার কমালাম, এটা চেষ্টা করো 2-3 নাম্বার কমানোর। সায়েন্সের ক্ষেত্রে আরও বাড়ানোর চেষ্টা করো। মোদ্দা কথা, 4টা সেকশন যেমন আছে, আগের বার যেমন আমাদের এসসি বা এসটিতে বা অনেক ক্ষেত্রে জেনারেলেও অনেকে ম্যাথ রিজনিংটাকে বেশি প্রাধান্য দিয়েছে আর সায়েন্সটাকে কিছুটা পড়েছে, নাম্বার 60+ চলে গিয়েছে, পাস করে গিয়েছে। এইবার কিন্তু দেখো একটা সেক্টরও কিন্তু তুমি ছাড়তে পারবে না। বোঝা গেল ব্যাপারটা? তো এই জিনিসগুলো তোমাকে মোটামুটি মাথায় রাখতে হবে। আজকে আমি তোমাদের জাস্ট এইবারের গ্রুপ ডি সময় ছোট্ট একটু ধারণা দিলাম। এর পরের ক্লাসগুলোতে আমরা বাকি জিনিসগুলো আরও আলোচনা করব, যে আমাদের সাবজেক্ট ওয়াইজ কোন কোন জিনিসগুলো পড়তে হবে, সিলেবাস কী হবে, কবে কবে আমাদের ক্লাস হবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলস আকারে তোমাদের দেওয়া থাকবে। বুঝতে পারলে? তো আজকের মতো এই পর্যন্তই। আবার কোনো নতুন ক্লাসে তোমাদের নতুনভাবে নতুন কিছু শেখাবো।